মর্নিং বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে পারছে হচ্ছে এই 7:20 মতো। তো কাজকর্ম করে এসে এই যে বাবার জন্য সে কবির থেকে এই যে নয়নতারা পাতা রস করা হয় না। কারণ হচ্ছে বাবার এই যে কয়েকদিন থেকে সকালবেলা তোমাদেরকে বলেছিলাম যে 7:15 7:45 দিকে যেত আর কি। তো ওই জন্য তখন ওই মানে বাসি কিছুটা কাজটা মানে উঠান ঝাড় দিয়ে আর ওই সব করে আর এই রস করা টাইম পেতাম না, এদিকে টাইম হয়ে যেত। ওই জন্য তাড়াতাড়ি করে বাবাকে চা করে দিত, মোটা খেয়ে চলে যেত। তো কিছু না কিছু তো দেওয়া হতো, তো সেটা দেওয়া ওই না করে 4-5 দিন হয়ে গেল, দেওয়া হচ্ছে না কিছু। তো ভাবলাম আজকেও যাওয়া আছে, 9টার সময়। তো বাবা আমাকে ডাকতে বলেছে 8টার সময়। তো একটু পরে ডাকবো, তার আগে তাহলে রসটা করে নিয়ে তারপরে ডাকবো। রসটা খেয়ে তারপরে চাটা খেয়ে তারপরে বেরিয়ে যাবে। কারণ বাবা তো ছাতু খায় না, ছাতু খেতেই চায় না। ছাতু খেলে নাকি গলা বুঝ চলে, এরকম বলে। যাবে ও আজকে তোমাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছি। আজকে হচ্ছে দিদিভাইয়ের জন্মদিন। তোমরা দিদিভাইকে সবাই আশীর্বাদ করো, ভালোবাসা দিও, ও যাতে ভালো থাকে, সুস্থ থাকে। পাতাগুলো একদম রোদ্রে কেমন হয়ে গেছে, মানে একদম চিংড়ে গেছে একদম পাতাগুলো। যা রোদ দিয়েছে 2-3 দিন থেকে, আজকেও তো সেই মানে ভোরের থেকে পুরা রোদ উঠে পড়েছে। দেখছো কাণ্ড, রসটা যে করে রাখবো গ্লাসটাই আনতে ভুলে গেছি। তো আমার দেখো এই যে রস করা হয়ে গেল। পাতাগুলো ভালো ছিল না আজকে, একদম ভালো ছিল না, ওই একটুখানি হলো। তো চলো একটু পরে এখন বাবাকে ডেকে দিই। তো দেখলেই তোমরা, বাবা বেরিয়ে গেল। তো বাবা বেরিয়ে যাওয়ার আগে আমার এই যে জামা কাপড়, বাসি যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব ধোয়া টোয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে চলে যাব ঘরে গিয়ে একটু পরে আবার বিকিকে ডাকার টাইম হয়ে যাবে। তো চলো দেখতে থাকো সারাদিন ভিডিওটা। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরা সকলেই ভালো আছি। তো গুরু বোনদের জন্য জয় জয় রাম। হ্যাঁ, আর ছোটোদের জন্য অনেক ভালোবাসা ও আশীর্বাদ, আর বড়দের জন্য প্রণাম। সকালবেলা উঠে চা খেয়ে ঘোরাঘুরি করছিলাম। সবজিওয়ালা এলো, সবজিওয়ালার থেকে 1-2 সবজি রাখলাম। হ্যাঁ, এখন এসেছি আমি, কুমড়ো ফুল ফুটেছে কয়েকটা। তো চলো কুমড়ো ফুল পারি, তোমরা দেখতে থাকো। আর তোমরা কেউ একজনের আগে কমেন্ট করেছিলে কুমড়ো ফুল খুব ভালো লাগে খেতে, কুমড়ো ফুলের বড়া। তো দিতে তো আর পারবো না, কি করি বলো, খাই আর পস্তাই মনে মনে। যে একজন কমেন্ট করেছিল যে কুমড়ো ফুল খুব ভালো লাগে কাকিমা, তো দিতে তো পারি না, নিজেরাই খাই আর মনে মনে ভাবি যে আহারে যদি সামনে থাকতো তাহলে দিয়ে আসতাম। এই যে ফুটেছে, এই যে এই যে 4টা-5টা আছে এখানে। তো আজকে হয়ে যাবে এই 5টা দিয়ে। তো চলো আজকে আমাদের রান্নাবাড়ি শুরু। ভাত বসিয়ে দিয়েছি, এখানে মটরের ডাল এই যে জল দিয়ে ভিজিয়ে দিলাম। আর কালকে এই যে এই মূলোটা রেখেছিলাম, পচে গেছে, এই যে পচে গেছে, অল্প অল্প বেছে বেরোবে কিছু। আর আজকে রাখলাম এই যে মূলো একটা, আর ধনে পাতা রেখেছি 5 টাকার। আর এই সবজিগুলো তো কালকেরই নেওয়া ছিল, কালকে তো দেখলে তোমরা শুধু মাছের ঝোল আর শাক ভাজা করেছিলাম। আর এই ওলকচুটা তো আর একদিনের রাখা, এটা এখন সেদ্ধ দেব। আর এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি।
তো বন্ধুরা, এই যে রিয়া আমাকে কেটে দিল 12 মিশালি সবজি। এখানে আছে আলু, বেগুন, কোয়াশ, বরবটি, গাজর আর হচ্ছে বেগুন, ঝিঙা, এই দিয়ে একটা চচ্চড়ি। আর গেল সপ্তাহে যে মুগ ডাল করেছিলাম, মুগ ডাল ভাজা একটু বেশি হয়েছিল ডালটা, তো একটুখানি ডাল আমি ভাজাটাই উঠিয়ে রেখেছিলাম, ওই ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে বসিয়েছি এই যে মটর ডাল, মূলা আর কোয়াশ দিয়ে এই যে সিটি মেরে নিলাম, এখন ফোড়ন দেবো। এই যে বন্ধুরা, আমার চচ্চড়ি হয়ে গেল, এখন দিয়ে দেবো একটু ধনেপাতা। আর এই যে এখানে ডাল ফুটছে, ফোড়ন দিব। আজকের মতো রান্নাবাড়ি শেষ। আর ফুল পাড়তে যে দেখলে ওই কুমড়ো ফুল, ওটা দুপুরবেলা গরম গরম বড়া করে নেব, হয়ে যাবে। তো এই যে মূলো আর কোয়াশ দিয়ে মটর ডাল, এখানে যে চচ্চড়ি, আর এই যে ওলকচু সেদ্ধ। তো এই আজকে আমাদের খাওয়া দাওয়া। বড়া করলে করতেও পারি, নাও পারি, যেমন রোদ তেমন গরম, ভালো লাগছে না রান্নাঘরে আর। এই যে বড় বৌমা দিল রিয়াকে কাটতে, এই যে কেটে দিচ্ছে রিয়া ভাড়ালি। তো আমার তো রান্নাবাড়ি শেষ বন্ধুরা। এই যে এবারে আমি বিছানার চাদর টাদর পাল্টে নেব, এই জন্য বিছানা আজকে তুলি নেই, আগে চলে গেছি রান্নাঘরে, রান্না করে এসে এবারে আমি এই যে এখন বেড কভার পাল্টিয়ে অন্য বেড কভার পাতবো। তো আমি আর মা দুজন মিলে খেতে বসে পড়েছি, কারণ হচ্ছে বাবা আজকে আসতে একটু দেরি আছে। তো বাবা বললো তোমরা খাওয়া দাওয়া করে নিও, আর আমি ওখান থেকে কিছু খেয়ে নিব। তো এই যে আলু আর হচ্ছে ওলকচু সিদ্ধ, আর হচ্ছে চচ্চড়ি, আর এদিকে এই যে মা। তো বন্ধুরা, আজকে আমার মেয়ের হচ্ছে বার্থডে, মানে জন্মদিন। হ্যাঁ, তো আমি তো দুধ আনি নাই, মানে সকালবেলা হচ্ছে বড় ছেলের থেকে দুধ নেই, তো ভাবছি এবার করবো না, তো টানাটানি যাচ্ছে। হ্যাঁ, তো করবো না বলেছি। তো ওর বাবা ওই যে খেতে আসছিলো একটু আগেই, বলে আজকে পায়েস করবা না, দুধ আনলা না? তো আমি বলছি না, আনবো না, হ্যাঁ করবো না এবার। প্রত্যেকবারই মেয়ের জন্মদিনে, নাতনির জন্মদিনে আর ছেলে মেয়ের জন্মদিনে করি। হ্যাঁ, তো বলছি এবার করবো না, পয়সা নাই। কি করেছে, এই যে খাওয়া দাওয়া করে গিয়ে এই দেখো দুধের প্যাকেট এনে দিয়েছে, এই যে এইমাত্র দিয়ে গেল, বলে না পায়েস করো। উনি আবার এদিক দিয়ে খুব ছেলে মেয়ের জন্মদিনে পায়েস করতেই হবে। আগে তো নিজেই করতো, এখন তো শরীরটা ভালো যায় না, করে না, ওই জন্য আমি করি। আর এই যে আতপ চালও এনে দিয়ে গেছে, কি আতপ যে আনছে সেটাও জানি না, দেখি। ও ভালো ভালো আতপ চালে নিয়ে আসছে, গোবিন্দভোগ মনে হয়। হ্যাঁ, গোবিন্দভোগ। সুন্দর আছে তো চালটা, দেখো একদম ঘুরে ঘুরে। এই যে চাল আর দুধের প্যাকেট এনে দিয়ে গেল, কিন্তু চিনি নাই। চিনি মনে হয় ভুলে গেছে। যাই হোক, ঘরে যা আছে তাই দিয়ে হয়ে যাবে। তো দেখো মনে রেখেছে, আবার রাগ আছে, আবার এদিক দিয়ে ভালো আছে। দেখো আমি এই যে রিয়ার জন্মদিনে পায়েস করেছিলাম, বলে পায়েস এটা ভালো হয় নাই, আমি করলে আরো ভালো হতো, তাই বলে। ও বাবা পায়েস করতে নাকি মা? আগে ওদের জন্মদিনে পায়েস করতো, নিজেই করতো, জানতাম না তো। ওই বলে শোনো না, পায়েস ভালো হয় নাই, মানে উনি যদি করতো ওটা ভালো হইতো। আর বলে দুধটাকে ভালো করে শুকাতে হয় জাল দিয়ে দিয়ে, তারপরে করতে হয়। তো যাক, আমি ভাবছিলাম করবোই না, তো এত বেলা হয়ে গেছে, এখন এনে দিল, এখন তার করবো না। এখন স্নান করবো, বিকালবেলা করে দেবো, ফ্রিজে ঢুকিয়ে রাখি। তো একবারে আমার স্নান টান করে পুজো টুজো দিয়ে তোমাদের সামনে আসলাম। এখন ঘড়িতে পাচ্ছি হচ্ছে 3টা 10।
আর মা ওদিকে স্নান করতে গিয়েছে, মা স্নান করে আসুক, তারপরে দুজন মিলে খাওয়া দাওয়া করে দিব। কারণ বাবার হচ্ছে এমনিতেই দেরি করে খেয়েছে, তার মধ্যে আবার 3টার সময় একটা বাবার ভাড়া আছে, তো ওই ভাড়াটা নামিয়ে দিয়ে আস্তে আস্তে বললো 4টা সোয়া 4টা এরকম বাজবে। তো তার আগে তাহলে আমরা খাওয়া দাওয়া, যেহেতু আমাদের হয়ে গেছে তাহলে খাওয়া দাওয়াটা করেই নিত। আর যা বাইরে আজকে রোদ দিয়েছে না, ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না, এত গরম, মানে বাইরে টিকাই যাচ্ছে না। তো আজকে দেখা যাক, আজকে হচ্ছে দিদিভাইয়ের তো জন্মদিন, আমিও বলেছি, মাও বলেছে, তো মা তো পায়েস করবে। আর বিকিকে আমি বলেই রেখেছিলাম যে তুমি যখন কাজ থেকে আসবে রাতেরবেলা, ওই সন্ধ্যারবেলা, তখন হচ্ছে যখন আসবে তখন কাকার বাইকটা নিয়ে আমি আর তুমি যাবো। তো ও বললো ঠিক আছে, দেখি কখন না কখন আসেই। আর বললাম ঠিক আছে, তাহলে আমাকে আগের থেকে জানিয়ে দিবা, না হলে আমি আর মা যাবো দুজন মিলে সন্ধ্যাবেলা। তো বলে আচ্ছা ঠিক আছে, জানিয়ে দিব। তো দেখা যাক কী হয়, ও আসলে তাড়াতাড়ি আসলে ভালো হয়, তাহলে যেতে পারো, তাহলে আর মার যেতে হবে না। মা ওদিকে পায়েস করবে নাকি আবার আমার সাথে যাবে, আর একা আমি চিনিও না কোথায় দোকানটা, মানে মার সাথে গিয়েছিলাম, সে দিদিভাইদের যখন অ্যানিভার্সারি হলো তখন গিয়েছিলাম, কিন্তু আমি দোকানটা না ভুলে গেছি কোথায় অ্যাকচুয়ালি। তো ওই জন্য যেতে পারবো না একা একা, তো বিকি বা মা কেউ একজন যেতে হবে আমার সাথে। তো দেখা যাক কে যায়। চলো খাওয়া দাওয়া করে নিই, আসছি আবার পরে কথা বলবো। তো ডেলি তো রিয়া কাপড় ভাঁজ করে, আজকে বললাম দাও আমি ভাঁজ করি। ডেলি তুমি ভাঁজ করো, আজকে আমি ভাঁজ করি। ওই যে বাবাও চলে আসছে, এই যে ডেলি রিয়া ভাঁজ করে না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে বাবা আসলো। নিরামিষ তরকারিটা যা হয়েছে না, হ্যাঁ নিরামিষ তরকারিটা একদম ভোগের তরকারি, দারুণ হয়েছে। বলবে নিজে রান্না করে নিজেই বলছে, তা কিন্তু না, সত্যি না না সত্যিই ভালো হয়েছে। মটরের ডাল আমি তো একবার নিয়ে আবার মাছ থেকে আবার নিলাম। আজকে যা রোদ গরম দিছে না প্রচন্ড, আর ফ্যানের হাওয়া ওইসেই হচ্ছে না, গায়ে লাগতেছে না। বাড়িতে এসি আর ফ্যানের হাওয়াই নাই। দেখো না এই যে বাবার এই যে হাতগুলো, এই নিচটা এই যে এখান থেকে কালো, উপরটা রোদ্রে রোদ্রে এরকম হয়ে গেছে। কালা এটা বলে না, রোদ্রে রোদ্রে কালা হয়ে গেছে। না না কই, বাবা তো অবশ্যই গো, দুধের আলতা। আরে দেখো তো, এটাই তো প্রমাণ, দেখো এই যে এইখান থেকে এত পর্যন্ত দেখো কালো দেখা যাচ্ছে। আর ওটা সবসময় জামা পরে থাকে, ওই জন্য আমার এটা উঠালে এখানে ফর্সা লাগবে দেখতে। ইস কি ওই যে দুধ চিনি চাল এনে দিলাম। চিনি আনতে ভুলে গেছো বাবা? চিনি আনি নাই, না চিনি এনে দিচ্ছি। বিয়ের আজকে এখনো জন্মদিন। যাইতে হবে না, ঘরে যা আছে। পায়েস করছো? না করবো, এত গরমের মধ্যে আমি মিষ্টি কুমড়ার ফুল তুললাম, তাই বড়া করলাম না আগুনের সামনে, কি অত্যাচার গরম, বাপরে বাপ। তাহলে এখন করো, এখন এই যে কয়টা করবো, বাজে? এখন সোয়া 4টা বাজে, তো এই 5টার দিকে বসাবো। তুমি স্নান করে নাও, বসে দেবো। ব্যস্ত হয়ে গেছে মেয়ের বিয়ে, করবো তো, দুধ এনে দিছো, চাল এনে দিছো, আমার ইয়ে আছে না, আমি করবো তো। তো বন্ধুরা এই যে এখানে দুধ বসিয়ে দিয়েছি পায়েসের জন্য। আর এই যে চাল এখানে, তো জাল দিয়ে দুধটাকে ভালো করে শুকিয়ে নেই, তারপরে চাল ছেড়ে দেবো। তো বন্ধুরা এই যে আমার পায়েস হয়ে গেল, নামিয়ে নেব এখন। তো অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সাথে কথা বলতে। লাস্ট কথা হয়েছিল মনে হয় দুপুরবেলা, তারপরে কোনো তোমাদের সাথে কথা হয়নি। আর তোমাদেরকে বলেছিলাম যে কেক আনতে যাবো, বিকি যদি তাড়াতাড়ি চলে আসে, কিন্তু সেটা আর আনা হয়নি। কারণ দিদিভাইকে ফোন করেছিলাম দুপুরবেলা, সে তো ফোন করাই হয়, তোমরা জানো দুপুরবেলা মানে দুপুর বলতে বিকালে 4টা সাড়ে 4টার দিকে একবার করে দিদিভাইকে ফোন করি আমি। তো তখন ফোন করেছিলাম, তখনই আবার বললো যে যেহেতু জানে যে কেক আনবো, তো ওর জন্য আগে থেকে বলে দিল যে রিয়া আজকে কিন্তু কেক আনতে হবে না। আজকে কেন?
এটা আবার কেমন, আনি তো প্রত্যেকবার, বলে কি না এবার কেক আনতে হবে না, আমি কেক কাটবো না। তো অনেক জোর করলাম, জোর করাতে বললো না আনবা না, আনলেও কিন্তু আমি কেক কাটবো না। তো ওর জন্য তারপরে আর কি কেক আনা হলো না। মা পায়েস করেছে, ও খালি কিছুক্ষণের জন্য আসলো, এসে তারপরে একটা কি দুটো খালি শর্ট করা হলো, করে ধুয়ে ও পায়েসও খায়নি, যেহেতু চা খেলো। হ্যাঁ, চাটা ওই দাদাভাই একটুখানি কড়া মিষ্টি খায়, আর দিদিভাই একটু মিষ্টি কমই খায়, ও ভালোই কম খায়। তো যেহেতু মিষ্টি হয়েছে, মুখটা মিষ্টি মিষ্টি হয়ে গেছে, তো বললো এখন আমি পায়েসটা কিছু খাবো না, আমাকে দিয়ে দাও, আমি বাড়িতে নিয়ে গিয়ে খাবো। তো যেহেতু তোমাদেরকে গতকালই বলে দিয়েছিলাম যে আজকে দিদিভাইয়ের মেয়ের সোমবার থেকে দিদিভাইয়ের মেয়ের পরীক্ষা, ওর জন্য বেশিক্ষণ বসাও নেই, ওই কিছুক্ষণ বসে থাকে, ওই এক দুটো শর্ট করে দিয়ে ও চলে গেল, আর তোমাদেরকে দেখাতেও পারিনি। ওই তাড়াহুড়ো করে ব্যাস। আবার বাবা আবার আজকে কিছুখানি খিচুড়ি এনেছে, সেটা একটুখানি মুখে দিল, মুখে দিয়ে চলে গেল। আর তোমাদেরকে আর একটা জিনিস, ওই যে বিকি কাজের ওখান থেকেই মানে ওর মালিকদেরকে নিয়ে ওই যে গণেশ পূজার ওখানে গিয়েছিল, তো কিছুটা ভিডিও করে এনেছে, তো সেটা আমি তো এডিট করার সময় মিলিয়ে দিব। হ্যাঁ, ও আর ওখানে কোনো কথাবার্তা কিছু বলেনি, ও ভিডিও করে এনেছে, তো সেটা তো আমিও দেখিনি এবং তোমরাও দেখো নি, তো দুজনেই সবাই আমরা একসাথে দেখে নিব। হ্যাঁ, ও গিয়েছে, ও তুলে এনেছে, আমি কিন্তু ভালোই হয়েছে, তুলে এনেছো যেহেতু, তাহলে আমাকে দিয়ে দিও, আমি তাহলে শিলিগুড়ির পুজো সবাই দেখতে পারবো। একটা কি দুটো মনে হয় আছে, একটা, হ্যাঁ দুটো আছে। তো একটু বাড়ি খাওয়া দাওয়া করে নিব, খাওয়া দাওয়া করে আর ভালো লাগছে না, আমি শুয়ে পড়বো আজকে, ওই যেটুকু এডিট করবো, আর নলে রেখে দিব। এখন তো ওয়াইফাই আছে, এখন তার কোনো অসুবিধা নেই। আমি যেহেতু আগামীকাল ভিডিও আসবে, তাই 5:30 পৌনে 6টার দিকে আমাদের ছাড়া হয়, তো সকালবেলা এডিট করে তাড়াহুড়ো করে সেভে বসিয়ে দিব, তাই করবো। কারণ আজকে না আর ভালো লাগছে না, এত গরম না, আর আজকে আমি স্নান করবো, খাওয়া দাওয়ার পরে একটুখানি স্নান করে নিব, তাহলে ঘুমটা ভালো হবে। মানে এত গরমে আর পারা যাচ্ছে না আজকে, মানে কি বলবো, যা গরম, থাকা যাচ্ছে না। মানে এই দুদিনের তুলনায় আজকে বেশি গরম পড়েছে। তো যাকে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। এত গরম, ফ্যানটা চালিয়ে আছি, তো ভিডিওতে একটা শব্দ পাবেই, তোমরা কেউ কিছু মনে করো না। নইলে ফ্যান অফ করি, বেশিরভাগ সময় দেখো তোমরা ফ্যান অফ করেই আমি কথা বলি, আমিও বলি, মাও বলে। কিন্তু এত গরমে না ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, জানলা যে খুলে দেবো বাইরে এক ফোঁটা হাওয়া নেই। হ্যাঁ, ওই জন্য তার মধ্যে বিকিও আছে, যেখানে ও শুয়ে আছে, ও টিভি দেখছে আর কি, এখন টিভিটা মিউট করা আছে। তো ওর জন্য গরমে ওর বলছে ফ্যান বন্ধ করতে হবে না, বললাম ঠিক আছে, তাহলে তোমরা একটু শব্দ হবে সেটা তোমরা কেউ কিছু মনে করো না। তো চলো টাটা।